যথাযোগ্য ধর্মীয় আয়োজনে পালিত হলো সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। এই উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা ও বিশেষ প্রার্থনা সহ নানা আয়োজন ছিল। জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময়ে অংশ নিয়েছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ। ধর্মীয় সব উৎসব উদযাপনে সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশবাসীর পাশে আছে বলে জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সনাতন ধর্ম অনুসারে অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে অত্যাচারী রাজা কংসের কারাগারে জন্ম নেন শ্রীকৃষ্ণ। মানবরূপে তার আবির্ভাবের দিনটি তাই অশুভের বিরুদ্ধে শুভ শক্তির সংগ্রামের প্রেরণা। এ উপলক্ষে রাজধানীর পলাশী থেকে বের হয় বর্ণিল শোভাযাত্রা। তাতে গোপালের সাথে দেখা মেলে মা যশোদা, দেবকী, রাধা আর তার সকল বয়সী অবতারের। শোভাযাত্রার আগে শুভেচ্ছা বিনিময়ে যোগ দেন তিন বাহিনীর প্রধানেরা। দেশে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতি বজায় রাখার আহ্বান জানিয়ে তারা বলেন, শান্তির জন্য ঐক্য জরুরি। সারা বাংলাদেশে সশস্ত্র বাহিনী ডিপ্লয় আছে। আমরা সবসময় আপনাদের পাশে থাকব। আমরা এক হয়ে আপনাদের সাথে কাজ করে যাব। আপনারা নিশ্চিন্তে দেশে বসবাস করবেন। আপনাদের যত ধর্মীয় পরব আপনারা উদযাপন করবেন, আনন্দ উদযাপন করবেন। আমরা একসাথে এই আনন্দ ভাগাভাগি করে নিব। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাথে নিয়ে আপনাদের এই অনুষ্ঠান সহ সকল ধর্মীয় অনুষ্ঠান এবং সার্বিকভাবে জনগণের নিরাপত্তা ও সেবায় নিয়োজিত রয়েছি এবং ভবিষ্যতেও থাকব। আমরা আজ প্রতিজ্ঞা করি, আমরা অন্যায়ের বিরুদ্ধে আপোষ করব না, দুর্বল ও অসহায়ের পাশে থাকব, আর পারস্পরিক ভালোবাসা ও সহনশীলতার মাধ্যমে আমাদের দেশকে আরও শক্তিশালী করে তুলব। আয়োজকরা জানান, শ্রীকৃষ্ণের জীবনাদর্শ মানুষকে শান্তির বার্তা দেয়। সাইফুল জুয়েল, এটিএন নিউজ, ঢাকা।